তো এই মুহূর্তে কিন্তু আপনারা প্রত্যেকে জানছেন যে যাদের কিন্তু এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে তাদের প্রত্যেককে কিন্তু রিভেরিফিকেশন করাতে হচ্ছে। এবং এই রিভেরিফিকেশন কী জন্য করানো হচ্ছে আপনারা হয়তো প্রত্যেকে অবশ্যই জানছেন। একটু এখানে বলে দিই যে যাদের কিন্তু এই জালি সার্টিফিকেট তৈরি হয়েছে সেটা যে কোনো রকম হতে পারে, টাকা দিয়ে হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা কিন্তু এই এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট পাওয়ার যোগ্য নাই তারাও কিন্তু এই এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট পেয়ে বসে আছে, তাদেরকে কিন্তু বাদ দেওয়ার জন্যই কিন্তু এই রিভেরিফিকেশন করানো হচ্ছে। এবং এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট সামনে উঠে এসেছে, যাদের কিন্তু এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে তাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে এই রিভেরিফিকেশন করানোর জন্য। এবং আপনার এখনো পর্যন্ত যদি এই নোটিশ না এসে থাকে তাহলে আপনাকে কী করতে হবে সেটাও কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং আপনাদেরকে কিন্তু সেই নোটিশটাও দেখাবো যে কীরকম নোটিশ কিন্তু পাঠানো হচ্ছে। ঠিক আছে, তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করছি। তো দেখুন, এটা আছে সেই নোটিশটা যেখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু আপনার কিন্তু ফুল অ্যাড্রেস কিন্তু দেওয়া থাকবে। এখানে কিন্তু লেখা আছে আপনার নাম লেখা থাকবে, আপনার কাস্ট সার্টিফিকেটের নাম্বার লেখা থাকবে, ঠিক আছে, আপনার অ্যাড্রেস লেখা থাকবে, আপনার ব্লক লেখা থাকবে, সমস্ত কিছু কিন্তু এখানে লেখা থাকবে। এবং এখানে কিন্তু লেখা থাকবে সাবজেক্ট দিয়ে নোটিশ ফর হিয়ারিং, অর্থাৎ আপনাকে কিন্তু ডাকা হচ্ছে আপনার যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা রিভেরিফিকেশন করানোর জন্য। এখানে কিন্তু লেখা আছে আপনাকে কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনাকে কিন্তু নিচে যে সমস্ত কাগজপত্র দেওয়া আছে সেগুলো কিন্তু নিয়ে আপনাকে কিন্তু ব্লক অফিসে কিন্তু যেতে হবে। আর এখানে কিন্তু আপনাকে ডেট দেওয়া থাকবে, এই ডেটে এবং এই সময়ে আপনাকে কিন্তু যেতে হবে ব্লক অফিসে এই সমস্ত কাগজগুলো কিন্তু নিয়ে। আপনারা কিন্তু আপনাদের নোটিশে দেখবেন নিচে কিন্তু লেখা থাকবে, সেখানে কিন্তু সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন এবং যা কাগজ দেওয়া আছে সমস্ত কিছু কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। দেখুন, প্রথমে এখানে লেখা আছে যে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যে আপনি কাস্ট সার্টিফিকেট তৈরি করেছিলেন সেই কাস্ট সার্টিফিকেট তৈরি করার সময় যে রেফারেন্স কাস্ট সার্টিফিকেট দিয়েছিলেন সেটা কিন্তু এখানে চাওয়া হয়েছে। তারপর এখানে চাওয়া হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড আপনার এবং আপনার বাবার, ঠিক আছে। এবং এখানে একটা কিন্তু প্রধান সার্টিফিকেট লাগবে এবং আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন তার কিন্তু একটা প্রমাণ লাগবে, অর্থাৎ আপনি শেখ আছেন না জোলা আছেন না আনসারি মমিন, আপনি কোন ক্যাটাগরিতে পড়েন তার কিন্তু একটা প্রমাণপত্র লাগবে। তো সেটাও কিন্তু আপনাকে পঞ্চায়েত থেকে দেওয়া হবে, ঠিক আছে। তারপর এখানে দেওয়া আছে ল্যান্ড ডেট বিফোর 1950, অর্থাৎ 1950 সালের আগে কিন্তু আপনাকে কোনো কিন্তু কাগজ দেখাতে হবে, অর্থাৎ জমির কোনো দলিল বা কোনো কাগজ কিন্তু দেখাতে হবে। তারপর এখানে বলা আছে ভোটার কার্ড অফ 3 উইটনেসড, অর্থাৎ আপনাকে কিন্তু 3টা কিন্তু ভোটার কার্ড লাগবে সাক্ষী হিসাবে। তো এখানে কিন্তু যা কাগজ কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু ভালোভাবে এখানে একবার পড়ে নেবেন এবং সমস্ত কিছু কিন্তু ভালো করে পাঞ্চ করে আপনারা কিন্তু বিডিও অফিসে নিয়ে যাবেন, ঠিক আছে। তো এটাই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আপনারা সমস্ত কিছু ভালো করে বুঝতে পেরেছেন। আর এখানে একটা আর প্রশ্ন থেকে গেল, যদি আপনাদের এখনও পর্যন্ত নোটিশ না এসে থাকে তাহলেও কিন্তু আপনাকে জমা দিতেই হবে, কারণ আজকে আসেনি কিন্তু 2-3 দিনের পর কিন্তু আপনারা কিন্তু নোটিশ চলে আসবে। এখানে কিন্তু প্রত্যেককে কিন্তু নোটিশ কিন্তু পাঠানো হচ্ছে যাদের কিন্তু এই এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে। তো ঠিক আছে, আশা করি আপনারা সমস্ত কিছু ভালো করে বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা WP আপডেট বা রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের জন্য এতটাই থাকলো, দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশনের ভিডিওতে। ধন্যবাদ।